Кому вы доверяете? Хорошо? Это возьмите домой, запомните. নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার আর এখন বাজে সকালে 7:30টার মতো। আর এখন কাব্যাংশ রেডি হয়ে পাপার কোলে চেপে চলেছে স্কুলে। তাহলে চলুন আজ বরং আমাদের কাব্যাংশের ক্লাসরুমের ভেতরটা কেমন সেটা বরং আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসে। আর জানেন তো, এখানকার স্কুলগুলোতে আপনি শুধু চাইলেই বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়ে বা নিয়ে আসতে পারবেন না, তার জন্য রয়েছে একদম স্ট্রিক্ট গাইডলাইন্স। কারণ কাব্যাংশ যখন রোজ স্কুলে দিতে যাই তখন একটা দুটো নয়, তিনটে রেজিস্টারের খাতায় এত কিছু লিখে রেখে আসতে হয়। যেমন ধরুন ডেট, বাচ্চার নাম, যে দিতে যাবে এবং নিতে যাবে তার নাম, কোন সময় স্কুলে দিয়ে আসছি এবং কখন নিয়ে আসছি তার টাইম, সঙ্গে খুব মজার জিনিস যেটা হচ্ছে প্রত্যেকদিন বাচ্চার টেম্পারেচার চেক করে সেটাও পর্যন্ত লিখতে হয়। আর এখানকার ক্লাসরুমগুলোতে প্রত্যেকটা বাচ্চার নামের আলাদা আলাদা কভার বা বেবি বক্স যেটাই বলেন সেটা রয়েছে, এবং সেখানে বাচ্চাদের জুতো থেকে শুরু করে জামা প্যান্ট সমস্ত কিছুই রাখা থাকে। ওই দেখুন, লাল, নীল, সবুজ, হলুদ রঙের সবার আলাদা আলাদা কভার রয়েছে, এবং সেখানে সবার টাইটেল এবং নাম লেখা থাকে। এই দেখুন, সরকার কাব্যাংশ, আমাদের কাব্যাংশের কভার এটা। আসলে এদেশের এটাই সিস্টেম, বাইরে থেকে পরে আসা জ্যাকেট, জুতো, জামা এগুলো পরে ভেতরে যাওয়া যায় না। আর এই কারণেই স্কুল টাইমের ঠিক 10-15 মিনিট আগে গার্ডিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে এসে তাদের চেঞ্জ করিয়ে কভারে রাখা জামা, জুতো সমস্ত পরিয়ে তারপরে ক্লাসরুমে পাঠায়। তবে স্কুল ছুটির সময় ম্যাডামরাই বাচ্চাদের জামা কাপড় চেঞ্জ করিয়ে পুনরায় আগের জামা কাপড় পরিয়ে দেয়। তো এই যে আমাদের কাব্যাংশ বাবুর এখন জামা কাপড় চেঞ্জ করার পালা। আরে দেখুন, আমাদের কাব্যাংশ কি দুষ্টু, নিজে তো স্কুলে এসে কোনো কান্নাকাটি নেই, তবে অন্যান্য বাচ্চারা স্কুলে এসে যখন খুব কাঁদে সেটা দেখে ও খুব পরিমাণে হাসতে থাকে। আর যখন আমরা ওকে বারণ করি হাসতে, তখন আরো বেশি করে হাসে। Иди сюда. Ой, давай. Вы откуда? India. India. I lived in India 2 years. In Visakhapatnam, Andhra Pradesh. Ah. Namaste. Namaste. দিয়ে দাও, কোলে করে দিয়ে দাও। Доброе утро. Так, вы мне нужны. Да, Тут вчера написали, его что, зовут Саркар? Или вот это фамилия Саркар? А зовут? Калинаш? Кавьянш. Калинаш? Да. Ой. Ни на молоко, ни на তো что. এই যে হচ্ছে আমাদের কাব্যাংশের ক্লাসরুম। যেহেতু বাইরের জামা কাপড় পরে আছি, এই কারণে ক্লাসরুমের ভেতরে ঢুকে দেখাতে পারছি না। তবে আমাদের কাব্যাংশের এই দলপুতুল বন্ধুগুলো আমার সঙ্গে দেখা করতে চলে এসছে। Пошли. Ну, пошли, давай ручку. Пойдем ручки помоем. Так, все. Твоя работа здесь, а я там. তো আমাদের কাব্যাংশের ক্লাসরুমটা দেখে মনে হচ্ছে একটা খেলনার দোকান সাজিয়ে দেওয়া হয়েছে। আবার এখানে টিভি, সাউন্ড সিস্টেম সবই রয়েছে ক্লাসরুমের ভেতরে। তবে আমি বাইরের জামা কাপড় পরে আছি, এই কারণে ক্লাসরুমের ভেতরে ঢুকে ভালো করে দেখাতে পারলাম না। নেক্সট কোনো একদিন দেখাবো। আর ওই যে সামনে রয়েছে ছোট পুচকে টেবিল চেয়ারগুলো, ওগুলো হচ্ছে ওদের খাবার খাওয়ার জায়গা। রাশিয়ার এই সিস্টেমটা বেশ ভালো। বাচ্চাদের স্কুল থেকেই খাবার দাবার প্রোভাইড করা হয়। ওরা স্কুলে এসে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিংয়ের টিফিন এখান থেকেই করে যায়। তবে কাব্যাংশের বয়সী বাচ্চারা তো খুবই ছোট, এই কারণে ওরা প্রথম মাস 2 ঘন্টা করে স্কুলে থাকবে। আর এই কারণেই প্রথম মাস ওদের রুটিনে ব্রেকফাস্টে অ্যাড আছে। তবে এরপর যখন 12 ঘন্টা স্কুল হয়ে যাবে তখন লাঞ্চ, ইভিনিংয়ের টিফিনও অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে সেই রেজিস্টার খাতা যেটা রেগুলার ফিল আপ করতে হয়। বলেছিলাম না টেম্পারেচার লিখতে হয়, ওই দেখুন। তবে এখানেই শেষ নয়, আরও দুটো রয়েছে, এই দেখুন ওপরে, যেগুলো আগে ফিল আপ করা হয়ে গেছে। আর আগে একবার বলেছিলাম না, এখানকার স্কুলগুলো হচ্ছে বাচ্চাদের সেকেন্ড হোম। আসলে বাড়িতে বাচ্চারা কান্নাকাটি করলে আমরা যেমন বড়রা তাদেরকে একটু কোলে নিয়ে একটু ভোলানোর চেষ্টা করি, আর এখানে ম্যাডামরাও সেই একই কাজগুলোই করে। বাচ্চারা এখানেই খাওয়া দাওয়া, পড়াশোনা, খেলাধুলা, ঘুমানো সবই করছে, সুতরাং তাদের বাড়ি আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আমি আবার ঠিক 10টার সময় আসবো আমাদের কাব্যাংশকে নিতে।
এখন বাজে 9:55। চলুন তাহলে কাভিয়াংশকে নিয়ে আসি। তবে এখন গিয়ে একটা যুদ্ধ শুরু হবে স্কুলে। আসলে কাভিয়াংশ স্কুলে যেতে খুবই পছন্দ করে, তবে বাড়ি আসতে একদমই পছন্দ করে না। আর এই স্কুল থেকে বাড়ি ফেরানোর সময় আমাকে রোজ এক প্রকার যুদ্ধ করে ওকে বাড়ি আনতে হয়। তো ওই দেখুন বাচ্চারা সবাই এখন পার্কে খেলা করছে। আসলে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ম্যাডাম ওদের ড্রেস চেঞ্জ করিয়ে পার্কে নিয়ে আসে, আর গার্ডিয়ানরা এই পার্ক থেকে এসে বাচ্চাদেরকে ম্যাডামকে বলে নিয়ে যায়। Не плакал нормально, но не кушал. Не кушал? Ой, Катя, пока-пока. Кавианш. Всего хорошего. Куда? আবার ইসো। Не хочет домой? Ой, не хочет домой. Кавианш. Ловите. তো আপনাদের কারোর বাড়িতে কি আছে আমাদের কাভিয়াংশের মতো এরকম কেউ যে স্কুল থেকে বাড়ি যেতে চায় না? তো এখন এক প্রকার যুদ্ধ করেই কাভিয়াংশকে বাড়িতে নিয়ে যাব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, বিদেশের কালচার, বিদেশের স্কুলের পরিবেশ আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। সঙ্গে আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন, আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।